আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আজকের দুপুরে রান্নায় কি করছি এটা নিয়ে আজকের ব্লগ। তো সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তা আজকে নিয়ে আসছি লাল ডিম পাড়া মুরগি, লেয়ার মুরগি বলে। তো এই চামড়াওয়ালা মুরগি আমার পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে, অনেক টেনশন হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে মুরগিগুলো কেটে ফেললাম চামড়া সহই। আর এই মুরগিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর সাথে করছি চিচিঙ্গা ভাজি, সরি চিচিঙ্গা না, এটাকে বলা হচ্ছে তরই ভাজি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে মাংসটা না, আগে তরয়ের সবজিটা এক কড়াইতে চড়াই দিই, তারপরে আমি মুরগিটা চড়াই দিব, কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে। কারণ এই মুরগিগুলো না অনেক শক্ত হয়। আর অন্য একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে এখন একটু ভুনে নিব। তো একটু লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নেব ভালো করে। তো মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ভালো যেন সবাই থাকেন এই কামনাই করছি। তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, কারণ আমি একটু লবণও বেশি খাই। তো যাই হোক, একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নিব। আর মশলা যত সুন্দর করে কষাবে তত কিন্তু টেস্টি হবে রান্না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলা ফার্স্টে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়েও আমি একটু মাখিয়ে নিচ্ছি। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, এগুলো সবকে বোঝায়। তারপরে আমি এক এক করে সব মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর মুরগির মাংসটা খেতে অসাধারণ হয়েছিল, অনেক মজা লাগছিল খেতে। আর আমি এটাতে আলুও দিয়েছিলাম, কিন্তু আলু আমি পরে দিয়েছি। তো এই তো এখন মাংসগুলো সবগুলো দিয়ে দিই। আর এই মাংসর বৈশিষ্ট্য হচ্ছে একটু শক্ত হয়, তাই প্রেশার কুকারে দিতে হয়। রসুনও দেওয়া যায়, তো রসুন আমি দিইনি। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো এই তো আমার কষানো কিন্তু হয়েই গেছে, দেখেন কষানো কালারটা কি সুন্দর আসছে না, হলুদ হলুদ। আর এই কালার দেওয়া মাংস, মানে এরকম কালারের খাবার কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, কষা কষা। তো এই মাংসগুলো অতিরিক্ত শক্ত হওয়ার জন্য আমি কষা মাংস খাইনি। তো এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার আসছে। তো এখন আমি এটাকে ঢেলে নিব। এই যে ঢেলে নিয়েছি, আলু এবং মুরগি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা যা সুন্দর আসছে, খেতেও এরকম সুন্দর হয়েছে। আপনারা সবাই আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আজকে দুপুরে ছিল মুরগির মাংস, আর সবজিতে ছিল তরয়ের ভাজি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। তা আজকের মতন আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।